যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে। প্রাণ কেন গেল? আরে প্রাণ কেন গেল? নিকুচি করেছে ওনার বাড়ি, উনি বিদে নিক বাংলা থেকে, নিকুচি করেছে, ওনার হারামের টাকা চাই না। প্রাণ কেন গেল? কেন দাঙ্গা করতে দিলেন? দাঙ্গাবাজ সরকার, মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ সরকার। কথা হচ্ছে আমরা পরিষ্কার ভাবে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঙ্গাটাকে লাগিয়েছে। ইচ্ছে পরিষ্কার আর কি বলবো আমরা। একবারের জন্য মুখ্যমন্ত্রী বললেন না যে অযোগ্যগুলোকে তাড়াবো, বললো যোগ্যদেরকে আগে দেখবো তারপর অযোগ্যদের গুলোও দেখবো। কিসের এত প্রেম, কিসের এত ভালোবাসা? কারণ টাকা উঠেছে, আরো বড় ঘাপলা করে দেবে এবার। যদি ওএমআর এর ভিত্তিতে হয় তাহলে ওএমআর এতদিন কোথায় রেখেছিলেন? আমরাও চাই যোগ্য অযোগ্য আলাদা হোক, বঞ্চিতরাও চাকরি পাক। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তাই হয়ে গিয়ে থাকে, আপনি এতদিন ওএমআর কোথায় রেখেছিলেন? আইনি পরামর্শ নিচ্ছি, আমরা লিস্ট তৈরি করছি, আইনি পরামর্শ নিয়ে লিস্টটা পোস্ট করব। হ্যাঁ, আইনি পরামর্শ কি? আইনি পরামর্শ নেয় তো আমরা জানি, লেজে গোবরে হয়ে গেল। আবার বলছি, এক কথায় বলুক না যে হ্যাঁ এতজন অযোগ্য এতজন যোগ্য, এই আমার কাছে কাগজ, ঝামেলা তো মিটে যায়। তারপর কি একটা রিভিউ পিটিশন ফাইল করে বলুক যে রেকর্ডে এরর রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে রাজ্য সরকার যে আবেদন করলো দ্রুততার সাথে শুনানি হোক, কারণ এইটাই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, তাহলে সেই মডিফিকেশন যতদিন না পুনরায় নিয়োগ হচ্ছে ততদিন যাতে চাকরি করতে পারে। রিভিউ কোথায়? মডিফিকেশন চেয়েছে অর্ডারে, কোথাও রিভিউ হয়নি। যে সময়তে বাংলাটাকে হিন্দু মুসলিম করে ভিড়িয়ে দিল যে হিন্দু মুসলিম কাটাকাটি করো, সেই সময়তে যোগ্য বলে দাবি করে মিছিলে হাঁটছেন অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর মেয়ে। চাকরি গেছে কেন? ইনি হচ্ছেন প্রথম অযোগ্য যিনি চিহ্নিত হয়ে গেছিলেন, হাইকোর্টের ইন্টারভেনশনে চাকরি গেছিল। এর নামও কি লিস্টে আছে? একবারের জন্য মুখ্যমন্ত্রী বললেন না যে অযোগ্যগুলোকে তাড়াবো, বললো যোগ্যদেরকে আগে দেখবো তারপর অযোগ্যদের গুলোও দেখবো। কিসের এত প্রেম, কিসের এত ভালোবাসা? কারণ টাকা উঠেছে। প্রথমে টাকা উঠলো, চাকরি বিক্রি করলো, ধরা পড়লো, চাকরি চলে গেল সবার, এখন নজর ঘোরানোর জন্য দাঙ্গা করছে। নির্লজ্জের সরকার, মমতা ব্যানার্জির চাইতে নির্লজ্জের সরকার। দুজনই খুন হয়েছে, চন্দন দাস, হরগোবিন্দ দাস খুন হয়েছে। চাই না ওনার টাকা, প্রাণ ফিরিয়ে দিতে পারবে। 21 বছরের যে সংখ্যালঘু যুবক আমার ভাই খুন হয়ে গেল মমতা ব্যানার্জির পুলিশের গুলিতে, ফিরিয়ে দিতে পারবে প্রাণ? ওয়াকাফ বিল পাশ হওয়ার সময় 5 জন তৃণমূলের সাংসদ কোথায় ছিল? চপ বেগুনি খাচ্ছিল। এনআরসি সিএ এর সময় যখন বিল পাশ হয় তখন ওনার সাংসদরা পার্লামেন্টে যায় না। ওয়াকাফ বিল যখন পাশ হয় তখন ওনার সব সাংসদ পার্লামেন্টে যায় না, কিন্তু রাজ্যের বুকে মুসলিমদের ভাই বোনেদের ভোট নিয়েই তৃণমূল যেত। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 1 সপ্তাহ আগে তো এসএসসি নিয়ে ওনাকে মিটিং করতে হয়েছিল। তুমি দেখো, ঠিক এসএসসি নিয়ে সরকার যখন বিড়ম্বনায় বিপদে পড়েছে, 26,000 চাকরি, রাজ্যে ছিচি হচ্ছে, পুলিশদেরকে লাঠি পেটা করলো, লাথি মারলো, ঠিক তার পুলিশ লাথি মারলো শিক্ষকদেরকে, ঠিক যে সময় গোটা রাজ্য জুড়ে হইচই হচ্ছে, তৃণমূল সরকারকে চোর বলছে, ঠিক তার দেড় দিনের মধ্যে দাঙ্গা লেগে গেল। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঙ্গাটাকে লাগালো, দাঙ্গার সুবিধা হয়ে গেল। দাঙ্গা লাগালো, লুকিয়ে আবার কি পড়বে? যার হাতে অস্ত্র আছে সে কখনো লুকিয়ে পড়ে? তার মানে হ্যাঁ, তার কারণ কি? তার কারণ তুমি দাঙ্গাটা করো, ওই জন্য নিজের প্রাণ বাঁচালো। এখানেই একটা কথা সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম, কমেন্টে বলছিলেন তারা গেলে কি ওয়াকাফ বিল পাস হয়ে যায়? কিন্তু সে তো ভোটটা দেবে। ধরো তোমার ভোট আছে, আমার ভোট আছে, ওরও ভোট আছে, আমরা সবাই ভাবলাম যে আমি ভোট না দিলেই কি ও হেরে যাবে, তুমি ভাবলে আমি ভোট না দিলেই কি ও হেরে যাবে, সেটা তো বিষয় নয়। আপনার তো ভোট আছে, দিতে যাননি কেন? আর রাজ্যসভার 2 জন সাংসদ ইচ্ছা করে ভোট দিয়েছে নিজেদের ভোট ক্যান্সেল করানোর জন্য। মুখ্যমন্ত্রী বলছেন আমরা তো সুপ্রিম কোর্টে যাচ্ছি। কোন স্টেশনে আটকে গেছেন? মানে শিয়ালদা থেকে ট্রেনে উঠে কোথাও আটকে গেছেন? ওই রিভিউ পিটিশন কে করেছে? একটা মডিফিকেশনের পিটিশন ফাইল করেছে, করে বলেছে এই 26,000 যতদিন অবধি না পুনরায় নিয়োগ হচ্ছে ততদিন অবধি যাতে চাকরি করতে পারে। কোথায় রিভিউ পিটিশন? কে ফাইল করেছে? ওই রিভিউ কে করলো? মডিফিকেশন ফাইল হয়েছে, রিভিউ কোথায় করেছে? আমিও দেখছিলাম যে মডিফিকেশন যেটা ফাইল হয়েছে, সেটা যেটা ফাইল হয়েছে সেটা তো মডিফিকেশন, রিভিউ একদমও নয়। যিনি বলছেন মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, চাইতে পারেন, কিন্তু এখনো অবধি যে পিটিশন ফাইল হয়েছে সেটা রিভিউ তো নয়, সেটা তো মডিফিকেশন চেয়েছেন। মডিফিকেশন চেয়ে উনি বলেছেন যে যতদিন অবধি না পুনরায় ফের নিয়োগ হচ্ছে ততদিন অবধি যারা 26,000 ছিল তাদেরকে চাকরি করবার জন্য আবার পারমিশন দেওয়া হোক।
এখানে রিভিউ গল্প এলো কোথা থেকে রিভিউ? রিভিউ এর গল্পই নেই, কার্যত এই 26,000-কে বোকা বানানো হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর ডাইরেকশন মডিফিকেশন অফ দ্য জাজমেন্ট ডেটেড 3/4/2025। এই তো, কিন্তু মডিফিকেশন কোথায়? রিভিউটা চাইলো কোথায়? হ্যাঁ তা হোক না, এখন কোথায় চাইলো? এই তো ভেরিফিকেশন। আমি তো এই তো ডিপোনেন্ট কে সুব্রত ঘোষ, সেক্রেটারি WBBAC, আমি এই তো দেখাচ্ছি। কোথায় রিভিউ? কোথায় মডিফিকেশন চেয়েছে?